আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে শিশুসহ নিহত ২৯। মহারাষ্ট্রের প্রথম উপমুখ্যমন্ত্রীর হতে যাচ্ছেন সুনেত্রা। ইসরায়েলের কাছে $৬.৫ বিলিয়ন অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে ভারত সমর্থিত ৯৯ সন্ত্রাসী নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে শিশুসহ নিহত ২৯। ফিলিস্তিনে পুনরায় নৃশংস হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শনিবার ৩১ জানুয়ারি ভোর থেকে দুপুর পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে চালানো এই নির্বিচার হামলায় ৬ শিশুসহ অন্তত ২৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান ও গোলন্দাজ বাহিনী গাজা সিটির জনবহুল এলাকা থেকে শুরু করে মানবিক অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ গাজার আল মাওয়াসি পর্যন্ত লক্ষ্যবস্তু বানিয়েছে। এই নতুন হামলায় আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এতে আরও বলা হয়েছে, দিনের সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়েছে গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত পুলিশ সদর দপ্তরে। সেখানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেকে। এর আগে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। সেখানে ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ৬টি নিষ্পাপ শিশুও রয়েছে। মহারাষ্ট্রের প্রথম উপমুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন সুনেত্রা। ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সুনেত্রা পাওয়ার। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির এনসিপি প্রধান ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার পর তার স্ত্রী সুনেত্রাই হতে যাচ্ছেন মহারাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী উপমুখ্যমন্ত্রী। শনিবার ৩১ জানুয়ারি সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানার গেছে। খবর এনডিটিভির। শপথ গ্রহণের ব্যাপারে কোনো পরামর্শ নেওয়া হয়নি জানিয়ে অজিত পাওয়ারের চাচা শারদ পাওয়ার বারামতিতে সংবাদ সম্মেলনে বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যাপারে কিছু জানি না। এই সিদ্ধান্তটি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি নিয়েছে। এ বিষয়ে পাওয়ার পরিবারের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। আমি নিজেই সংবাদ মাধ্যমের সূত্র ধরে এই শপথ গ্রহণের খবর জানতে পেরেছি। ২০২৩ সালের জুলাই মাসে অজিত পাওয়ার তার চাচার সঙ্গ ছেড়ে নিজের আলাদা রাজনৈতিক পথ বেছে নেন। অজিতের দল এনসিপি বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। এরপর থেকেই শারদ পাওয়ারের সঙ্গে অজিতের রাজনৈতিক ও পারিবারিক বিভাজন তৈরি হয়। ইসরায়েলের কাছে $৬.৫ বিলিয়ন অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের কাছে প্রায় ৬৫০ কোটি অর্থাৎ $৬.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ৩০ জানুয়ারি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ৩টি পৃথক চুক্তির মাধ্যমে এই বিশাল অস্ত্র বিক্রির তথ্য নিশ্চিত করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই সবুজ সংকেতের ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের দেওয়া তথ্যমতে এই বিক্রয় প্রক্রিয়ার সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে AH-64E অ্যাপাচে হেলিকপ্টার। প্রায় $৩৮০ কোটি ব্যয়ে এই হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম ইসরায়েলকে সরবরাহ করবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং লকহিড মার্টিন। পাকিস্তানে ভারত সমর্থিত ৯৯ সন্ত্রাসী নিহত। পাকিস্তানের বেলুচিস্তানে গত রাতে ৩০ জানুয়ারি বড় ধরনের এক সমন্বিত সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ১২টি ভিন্ন স্থানে চালানো এই হামলাগুলো অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে সামরিক বাহিনীর অভিযানে মোট ৯৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই সংঘর্ষে দেশের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে ১০ জন নিরাপত্তা কর্মীও শাহাদাত বরণ করেছেন। জঙ্গিদের এই কাপুরুষোচিত আক্রমণ কেবল বাহিনীর ওপর সীমাবদ্ধ ছিল না,
খুচদার এলাকায় তারা নিরীহ সাধারণ মানুষের উপর হামলা চালায়। সেখানে বেলুজ এক শ্রমিকের পরিবারের 5 সদস্যকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে একজন নারী ও 3টি শিশু রয়েছে। জঙ্গিদের এই নৃশংসতা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। নিরাপত্তা বাহিনী বর্তমানে পলায়নরত জঙ্গিদের ধরতে স্থল ও আকাশপথে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে।